জিম্বাবুয়ে সিরিজ হতে পারত তরুণদের বাজিয়ে দেখার সুযোগ, তবে নির্বাচক প্যানেল ঝুঁকি নেয়নি। সিলেটে প্রথম টেস্টের জন্য পূর্ণশক্তির দল দিয়েছে। চোটের কারণে নেই তাসকিন, প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানজিম সাকিব। উইন্ডিজ সিরিজে না থাকা শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই, ফিরেছেন মুশফিক খালেদ, নাইম রাও। কিপার অপশনে জাকেরের সঙ্গী অঙ্কন। 15 সদস্যের 4 পেসারের সঙ্গে 3 স্পিনার। গেল বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে সতর্ক বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে তাই সম্ভাব্য সেরা দল নিয়ে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের দলটি পৌঁছে গেছে। সম্ভব যে খেলোয়াড়রা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়েই করা হয়েছে। আমরা আমাদের বেস্ট পসিবল প্লেয়ারদেরকে নিয়েই এই টেস্ট দলটি সাজিয়েছি। ডিপিএলে খেলছিলেন তাসকিন, ফিটনেস সমস্যায় বিপত্তি। এবাদতকে ফেরানোর গুঞ্জনও ছিল। এই দুজনের না থাকা আর তানজিমকে সুযোগ দেওয়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে, তার পেস আছে, তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে। তো এই ইউনিটে সে কারণেই তিনি জায়গা করে নিয়েছেন। সেরা অপশন রাখা হয়েছে প্রতিটি ডিপার্টমেন্টে। সিলেটে প্রথম টেস্ট শুরু 20 এপ্রিল। সেখানে 3 পেসার ও 2 স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। দীপু, শরীফুল, মুরাদরা বাদ পড়লেও সামনে নিউজিল্যান্ড এ দল ও সাউথ আফ্রিকার সাথে হাই পারফরম্যান্সের সিরিজে তাদের সুযোগ দেওয়ার কথা জানান প্রধান নির্বাচক।